পাউরুটি, সেজন্য আমি কিছুটা ময়দা 250 গ্রাম আর লবণ পরিমাণ মতো আর চিনি দিলাম পরিমাণ মতো আর ড্রাই ইস্ট নেবো 1 চা চামচ দিয়ে এগুলো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে, ইস্টটা যেন বেশি না হয়ে যায়, কারণ ইস্টের গন্ধতে অনেকে খেতে পারে না, সেই জন্য 1 চামচ দিলেই যথেষ্ট। দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম। আর কুসুম গরম দুধ, মানে দুধটা গরম থাকবে না আবার ঠান্ডাও থাকবে না, কুসুম গরম দুধ দিয়ে এটাকে মাখাতে হবে। আমি পাউডার দুধও দিয়েছি এর সঙ্গে অল্প, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। দিয়ে এগুলোকে একটু নরম ডো তৈরি করবেন দুধ দিয়ে, কিংবা গরম পানি দিয়েও করতে পারেন। এটা কুসুম গরম যাই দেবেন, কুসুম গরম, খুব গরম না হয়, খুব ঠান্ডা যেন না হয়। যেটা এইভাবে ডো তৈরি করে ঢাকা দিয়ে রোদে আমি 20 মিনিট রেখে দিলাম, বা গরম জায়গাতেও রেখে দিতে পারেন। তারপর এরকম নরম হয়ে গেছে। আমি একটা কড়াইয়ে বালি নিয়ে সেটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটার মধ্যে ঘি দিয়েছি। ঘি বা বাটার যা হবে দেবেন, এটা কড়াইয়ের মধ্যে বা এটা অন্য কোনো জায়গার মধ্যে দেবেন, যেটা বসবে আপনার ওই বালি কড়াইয়ের মধ্যে বসবে সেরকম। দিয়ে আমি ওই ডোটার মধ্যে সাদা তেল দিয়ে আবার মেখে নেবো ভালো করে। দিয়ে ডোটাকে তুলে এই ঘিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, অল্প ঘি দেবেন, বেশি নয়, ঠিক এভাবে দিয়ে দেবেন। আপনারা চাইলে ছোটো ছোটো বাটিতেও দিতে পারেন। দিয়ে এভাবে করে একটু পাতলা করে দেবেন, আর চৌকো কোনো জায়গাতে দিতে পারেন, আর দেখতে ভালো লাগবে। এভাবে দিয়ে বালি কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। এটা খুব গরম হয়ে আছে কিন্তু বালিটা, ওর উপর ওই কড়াইটা দিয়ে ভালো করে ঢেকে দেবেন, সুন্দরভাবে ঢেকে দেবেন, যেন বালির কড়াইটা সমেত ঢাকা পড়ে, সেইভাবেই ঢাকবেন। আমি আরও পাতলা করে দিলাম ওটাকে আঙুল দিয়ে, এভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখুন পাউরুটিটা কত সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে, কিন্তু ফেটে গেছে একদম। এবার উল্টে দিয়েছিলাম মাঝখানে, পাউরুটিটা হয়েছে সুন্দর। ভেঙে নিলাম, ভেতরটা খুব স্পঞ্জি হয়েছে।